এই সময়ে আমরা দেখলাম ইরান এই আক্রমণ শুরু করলো, উইচ ইজ খুবই ঐতিহাসিক, যেটি কেউ আশা করছিলেন না। আমি আশা করিনি, আমি শিওর আপনি আশা করেনি। কিন্তু যেটা আমরা বোঝার চেষ্টা করব, এটি কি আসলে কৌশলগত সিদ্ধান্ত, নাকি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, নাকি আমেরিকাকে অন্য কোনো বার্তা দিচ্ছে ইরান? চলুন শুরু করি। যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া অর্থনীতি, আপনি একটু আগে বললেন প্রবৃদ্ধি কমে আসছে, অর্থনৈতিক সংকট বাড়ছে। গত 70-80 বছরে, 100 বছর ইনফ্যাক্ট কারো জনপ্রিয়তা ক্ষমতার এই পর্যায়ে এত নিম্নে নামেনি। এবং এই জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে যান, তার ভরাডুবি ঠেকানো অসম্ভব। ইরান ধরে ফেলেছে, বুঝে ফেলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালাতে পারবে না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র আমার উপরে এমন কোন আক্রমণ চালাবে না যে আক্রমণের ফলে আমার সভ্যতা বিলীন হয়ে যাবে, যে দাবি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যে এখন ইজিপ্ট একটা পার্টি, ওখানে সৌদি, জর্ডান, কুয়েত, কাতার, তারা তো মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় বড় ঘাঁটি বানিয়ে বসে আছেন। তারা মনে করছেন সেফ না, ওখান থেকে ইরানে আক্রমণ করছে, ইরান বেধড়ক পিটাচ্ছেন তাদেরকেও। এই যে সামগ্রিক অর্থে আমরা দেখছি যুদ্ধটি ব্যাপক আকারে ধারণ করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? ইরানের যে এখন যেটা স্ট্র্যাটেজি হলো যে মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে, যেগুলোতে আমেরিকান ঘাঁটি আছে, ওদেরকে প্রেসারে রেখে ওদেরকে বোঝানো যে আমেরিকা তোমাদেরকে প্রোটেক্ট দিতে পারবে না, পাচ্ছে না, এবং তারা আমেরিকার উপরে প্রেসারটা ক্রিয়েট করে যুদ্ধের অবসানের একটা ব্যবস্থা করে। আমরা এতদিন দেখে আসছিলাম যে আমেরিকা আক্রমণ করছে, আক্রমণ হওয়ার পর ইরান প্রতি আক্রমণ করছে, সেটা আমেরিকার বেস হোক, সেটা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হোক, কিন্তু আক্রমণ হওয়ার পরে তারা করছিল। কিন্তু এখন আমরা দেখছি যে এই কিছুদিন হলো একটি পজ বলতে পারি আমি, একটা সাময়িক বিরতি ছিল আমেরিকার আক্রমণ থেকে। কিন্তু এই সময়ে আমরা দেখলাম ইরান এই আক্রমণ শুরু করলো, উইচ ইজ খুবই ঐতিহাসিক, যেটি কেউ আশা করছিলেন না। আমি আশা করিনি, আমি শিওর আপনি আশা করেনি। কিন্তু যেটা আমরা বোঝার চেষ্টা করব, এটি কি আসলে কৌশলগত সিদ্ধান্ত, নাকি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, নাকি আমেরিকাকে অন্য কোনো বার্তা দিচ্ছে ইরান? চলুন শুরু করি। উত্তরটা সহজ নয়, সরল নয়। সরল হলে প্রশ্ন আপনি তুলতেন না। এই যে ইঁদুর এবং বিড়ালের খেলা চলছে গত 3 মাস ধরে বলতে পারবো আমরা। সেই এমওইউ স্বাক্ষরের পর থেকে দেখে আসছি আমরা। একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি, পাশাপাশি বলা হচ্ছে যে আমরা হামলা করব। আমাদের প্রেসিডেন্ট বলছে আসো আলোচনা টেবিলে, যদি না আসো আমি তোমার সভ্যতা উড়িয়ে দেবো, তোমার ব্রিজ ধ্বংস করব, পানির প্ল্যান্ট ধ্বংস করব, বৈদ্যুতিক গ্রিড নষ্ট করে দেবো। অন্যদিকে ইরান দেখতে পাচ্ছি আমরা নজর দিয়েছে মূলত হরমুজ প্রণালীর উপরে। এটি আমার দাবি করছে তারা। বিপদটা আমেরিকার জন্য এইখানে যে আমেরিকার পক্ষে যুদ্ধটা প্রলম্বিত করা আর পসিবল নয়। তার একাধিক কারণ। গত সপ্তাহে দেখেছেন কংগ্রেসে পিট হেগসেথ আমাদের যুদ্ধমন্ত্রী এসেছিলেন, এবং তার বার্তাটা কি? এক, আমাদের অর্থ লাগবে। তিনি $70 বিলিয়ন অতিরিক্ত দাবি করেছেন। আমরা $1.5 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছি, আর ইমিডিয়েট প্রয়োজনে আমাদের $70 বিলিয়ন আমরা দাবি করেছি। অলরেডি আমরা $37.5 বিলিয়ন খরচ করে ফেলেছি। হঠাৎ টাকা লাগবে কেন? মূল কারণ জানতে পারছি আমরা যে আমেরিকার মজুদ বারুদ, মিউনিশনস কমে এসছে। যেই ইন্টারসেপ্টর ব্যবহার করি আমরা বাইরে থেকে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে, তার পরিমাণ কমে এসছে। ইরান যে চালাকিটা করেছিল, এই নিয়ে আমরা কথা বলেছি, আমরা বলি আমি, তা হচ্ছে ইরান যুদ্ধের প্রথম পর্যায়ে তার কম এফেক্টিভ, কম দক্ষ মিসাইলগুলি, ড্রোনগুলি নিক্ষেপ করেছে, এবং সেই নিক্ষিপ্ত ড্রোনগুলিকে ধ্বংস করতেও কিন্তু আমেরিকাকে তার $1 মিলিয়ন ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। এই যে ইন্টেন্সিভ যুদ্ধটা হলো প্রথমে ফেব্রুয়ারি মাসে, তারপরে এই দ্বিতীয় ধাক্কায় জুনে বিপুল পরিমাণ মিউনিশন ব্যবহার করেছি আমরা। ফলে আমাদের
মজুদ কমে এসছে, এটা একটা দিক। মানে যুদ্ধ করবার যে রসদ দরকার এনাফ আমাদের নাই। 2 নম্বর হচ্ছে যে অর্থনৈতিক প্রতিক্রিয়া। যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া অর্থনীতি, আপনি একটু আগে বললেন প্রবৃদ্ধি কমে আসছে, অর্থনৈতিক সংকট বাড়ছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, আমাদের পকেটে পয়সা নেই, তেলের দাম বাড়ছে, ট্যাঙ্ক একবার গাড়ির ট্যাঙ্ক ভরতে 150 টাকা লাগে। এই অবস্থায় মানুষ ক্ষেপে আছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। আপনি দেখেছেন ট্রাম্পের এই মুহূর্তে জনপ্রিয়তা 32% নেমে এসছে। সাম্প্রতিক ইতিহাসে গত 70-80 বছরে, 100 বছর ইনফ্যাক্ট, কারো জনপ্রিয়তা ক্ষমতার এই পর্যায়ে এত নিম্নে নামেনি। এবং এই জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে যান, তার ভরাডুবি ঠেকানো অসম্ভব। অন্য কথা, আমেরিকার পক্ষে যুদ্ধটা লম্বা করা সম্ভব নয়। অন্যদিকে ইরানের পক্ষে, ইরান ধরে ফেলেছে, বুঝে ফেলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চালাতে পারবে না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র আমার উপরে এমন কোন আক্রমণ চালাবে না যে আক্রমণের ফলে আমার সভ্যতা বিলীন হয়ে যাবে, যে দাবি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কাছে তার প্রধান অস্ত্র কোনটা? পারমাণবিক অস্ত্র নয়, কিন্তু তারা তো একটা পারমাণবিক অস্ত্র সে জেনে গেছে, তার নাম হরমুজ প্রণালী। এবং হরমুজ প্রণালী ব্যবহার করে সে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে দিয়েছে। এখন সে চাইছে এই প্রণালীটির উপরে তার যে নিয়ন্ত্রণ তা পাকাপোক্ত হোক। এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠী মনে করছে এই আমাদের সুযোগ। আমেরিকা দুর্বল অবস্থায় আছে, মধ্যপ্রাচ্যের উপসাগরের দেশগুলি নাজুক অবস্থায় আছে, আমার জন্য ম্যাক্সিমাম সুবিধা আদায় করে নেওয়ার এটাই সুযোগ। ইজিপ্টের একটা তেল ট্যাঙ্কারে আক্রমণ হয়েছে সাম্প্রতিক, এই সপ্তাহের কথাই বলছি, সেটিও রেড সিতে, যার কারণে উত্তেজনাটি বেড়ে গেছে অনেকখানি, হুতিরা করেছে। এখন যেটি কখনোই আশা করা হয়নি যে এটি হতে যাবে, কিন্তু এটি হয়ে গেছে। ফলে এখন ইজিপ্টও একটা পার্টি, এখানে যে কোনো পার্টি ছিল না। এই যে এখন ইজিপ্ট একটা পার্টি, ওখানে সৌদি, জর্ডান, কুয়েত, কাতার, তারা তো মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় বড় ঘাঁটি বানিয়ে বসে আছেন, তারা মনে করছেন সেফ না, ওখান থেকে ইরানে আক্রমণ করছে, ইরান বেধড়ক পিটাচ্ছেন তাদেরকেও। তো আমি এই প্রসঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা এগুলো কি আসলে মধ্যপ্রাচ্যের যে এখন সংঘাতকে একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে পারে? এই যে সামগ্রিক অর্থে আমরা দেখছি যুদ্ধটি ব্যাপক আকারে ধারণ করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? আপনি দেখেন ইরানের যে এখন যেটা স্ট্র্যাটেজি হলো যে মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে, যেগুলোতে আমেরিকান ঘাঁটি আছে, ওদেরকে প্রেসারে রেখে ওদেরকে বুঝানো যে আমেরিকা তোমাদেরকে প্রোটেক্ট দিতে পারবে না, পাচ্ছে না, এবং তারা আমেরিকার উপরে প্রেসারটা ক্রিয়েট করে যুদ্ধের অবসানের একটা ব্যবস্থা করে। ইজিপ্টে কিন্তু কোনো ঘাঁটি নাই, বাই কনস্টিটিউশন আই থিঙ্ক আমেরিকান কোনো ঘাঁটি নেই, ফরেন ইয়ে নেই। কিন্তু ইজিপ্ট এখানের মধ্যে ইনভলভ কি হলো, দেখা দুটো কনসেপ্ট এখানে আছে। আমি ইন্টারনেটে কিছু দেখলাম, কিছু কেউ বলতেছে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, কেউ বলতেছে, আপনি তো বললেন ডেফিনেটলি হুতিরা করেছে, কিন্তু বিগ নাম্বার অফ পিপল ইন দি ইন্টারনেট বলতেছে এটা ইসরায়েল করে হুতিদের নাম দিচ্ছে। কারণ ইজিপ্ট ইজ এ মেজর পাওয়ার, মিলিটারি পাওয়ার, মুসলিম কান্ট্রির মধ্যে ইজ দি হাইয়েস্ট মিলিটারি পাওয়ার ওভার দ্যাট। তাকে টেনে আনার জন্য ইজিপ্ট এতদিন একটু দূরে সরে ছিল, এবং ইরানের সাথে তাদের সম্পর্ক খারাপ না তেমন। তো এই জিনিসটা তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। প্রথমে যে অ্যাটাকটা করছে, সে অ্যাটাকটা হয়েছে যে আমেরিকান ওন্ড একটা ওয়েল সেক্টরের উপরে, একটা এন্টিটির উপরে। তারপরে যে তাদের শিপের উপরে করা হয়েছে, এটাকে ওই যুদ্ধে নামানোর জন্য না, এটা যদি হুতিরা করে থাকে, হুতিরা প্রেসার ক্রিয়েট করছে, এবং হুতিরা এটা ভুল করছে। কারণ হুতিরা এটা করার পর সেমি নিউট্রাল একটা কান্ট্রিকে তারা টেনে নিয়ে আসলো যুদ্ধের ওখানে, এবং এটা মোস্ট পাওয়ারফুল ইন দ্যাট রিজিয়ন ইন টার্মস অফ মুসলিম কান্ট্রিজ। সে এই জিনিসগুলো স্ট্র্যাটেজিক একটা মিস্টেক যদি হুতিরা করে থাকে। আর যদি ইসরায়েল করে থাকে, ইসরায়েল যেভাবে করতেছে, এটা যুদ্ধেরও তাদের স্ট্র্যাটেজি, যাতে ইজিপ্টের জনগণকে
এটা বুঝাইতে পারে যে সৌদি ইরানিয়ানরা শুধু এদেরই করতেছে না, যাদের ঘাঁটি আছে, ইউএস ঘাঁটিগুলো অ্যাটাক করছে না, ইজিপ্টকেও করতেছে। এই যে স্ট্র্যাটেজিক সেটা আর কি। এবং এই যে গ্রেটার ওয়ার, যেটা গ্রেটার ওয়ার, ভাই ওয়ার তো কারোর জন্যই ভালো না। কোনো ওয়ারে কোনো পার্টি উইন করে না ওয়ারে। এবং মিডল ইস্টে ওয়ার হইলে কেউ কেউ এটাকে ওই আমাদের দেশে বলে না, ছাবি দিয়ে দিল ছাড়া চলম্বরে চলতে আছে। মিডল ইস্টে যুদ্ধ লাগলে এর বেনিফিশিয়ারি আছে। এই মুসলিম কান্ট্রি গুলোতে উন্নতি হোক, মুসলিম কান্ট্রি গুলো একত্রে কাজ করুক, এটা মেজর পাওয়াররা চায় না। ইভেন আমি ফেরদৌস ভাই মে ডিফার উইথ মি, ইভেন রাশিয়া, চায়না, ইভেন আমেরিকা, তারা চাচ্ছে না। কারণ এটা এমন একটা বিরাট একটা পাওয়ার, মানি বেস, পপুলেশন আছে, মানি আছে, টেকনোলজি তেমন একটা নাই এবং রিচ করার চেষ্টা করতেছে। এটাকে যেন কমন যেটা স্ট্যাটাস কো আছে, স্ট্যাটাস কো থেকে এই যদি ইউনাইটেড হয়ে মুসলিম ফোর্স গুলা, কান্ট্রি গুলো যদি একত্র হয়, দেন উইল বি এ মেজর পাওয়ার, রাইট? সো এই জিনিসগুলা করার জন্য যদি তাদের নিজেদের মধ্যে লাগাই দিতে পারে, একটা কিছু কইরা শিয়া সুন্নি এক্স ওয়াই জি কইরা লাগাই দিতে পারলে, ডিভাইড এন্ড রুল ব্রিটিশরা যেরকম ভারত আমাদের দেশে করছিল, ইন্ডিয়া, এটাকে উইকেন্ড করবে। এবং গ্রেটার ওয়ার যার কথাই বলেন, আপনাকে পিছন থেকে ওই চাবি দিয়ে দিবে, অস্ত্র দিবে, কিন্তু যুদ্ধটা করবেন আপনি, ব্লিডিং হবে আপনার, ওয়েলথ নষ্ট হবে আপনার ওই এটা খুবই খারাপ জিনিস হবে বলে আমি মনে করি আর কি। আর তবে আমার মনে হয় এদের যদি স্ট্র্যাটেজিক্যালি আমাদের লিডারশিপ যদি মিডল ইস্ট লিডারশিপ যদি বুঝে, this is a stupid thing they will do.